আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত 40 বছরে বাংলা থেকে আসা প্রশ্নের আয়োজনে আজকে তৃতীয় পর্ব আছেন স্বপ্নের স্কুলের সাথে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসে প্রধানতম দুটি চরিত্রের নাম হচ্ছে গোবিন্দলাল এবং রোহিণী। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য বিষয় ছিল? সাত সাগরের মাঝি, যেটি লিখেছেন ফররুখ আহমদ। কাশবনের কন্যা কোন জাতীয় রচনার উদাহরণ? কাশবনের কন্যা এটি একটি উপন্যাসের উদাহরণ। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র হচ্ছে দিগদর্শন। কোন বানানটি শুদ্ধ? অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ বানানটি সঠিক। সঠিক বানান নিচের কোনটি? দধিচি। দধিচি বানানটা যদি আমরা লিখি, অর্থাৎ খ নম্বর অপশন, দধিচি বানানটি সঠিক। রাত্রির শেষ ভাগ। রাত্রির শেষ ভাগকে এক কথায় বলা হয় পররাত্র। কোনটি অধিত্যকা শব্দের বিপরীত শব্দ? অধিত্যকা এর বিপরীত শব্দ হচ্ছে উপত্যকা। ঐহিক শব্দের বিপরীত শব্দ হচ্ছে পারত্রিক। সমাসের রীতি কোন ভাষা থেকে আগত? সমাসের রীতি সংস্কৃত ভাষা থেকে আগত। নীল যে অম্বর, নীলাম্বর। নীল যে অম্বর, এটি হচ্ছে নীলাম্বর, এটি কর্মধারয় সমাসের উদাহরণ। তিনি ব্যাকরণে পণ্ডিত বাক্যে ব্যাকরণে। ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? আমরা জানি স্থান বা আধার বুঝালে সেটা অধিকরণ কারক হয়, তাই এটি হচ্ছে অধিকরণ। এবং এ এ মানে হচ্ছে সপ্তমী, তাই অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ এটি। জগতে কীর্তিমান হও সাধনায়। সাধনায় কিসের মাধ্যমে? সাধনায়। কোনো বস্তু, কোনো যন্ত্র, কোনো উপায় যদি হয় সেটা হচ্ছে করণ কারক। এটি করণ কারকের উদাহরণ। আর ও আছে মানে হচ্ছে সপ্তমী বিভক্তি। কোনটি নিরাময় শব্দের সন্ধি বিচ্ছেদ? নিরাময়, নি যোগ আময়, নিরাময়। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর যোগ জ, সাহচর্য। সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। বরর পিরিতি বালির ভাত, এই বাগধারার সঠিক অর্থ হচ্ছে বঙ্গুর, অর্থাৎ সহজেই শেষ হয়ে যায় এমন। সবুজ পত্র। সবুজ পত্র এটি কিসের নাম? সবুজ পত্র এটি ছিল একটি সাময়িক পত্রের উদাহরণ। এটি একটি সাময়িক পত্র। কিরণ এর সমার্থক শব্দ নয় কোনটি? কিরণ মানে হচ্ছে আলো। এখানে রশ্মি, কর, প্রভা এগুলো হচ্ছে আলোর উদাহরণ। তবে রবি এটির অর্থ হচ্ছে সূর্য, তাই এটি কিরণের সমার্থক শব্দ নয়। সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে কি বলা হয়? সমাসবদ্ধ পদের পরবর্তী অংশকে বলা হয় পরপদ। নিচের কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে ব্যতীত। কোন শব্দটি সঠিক? অভ্যন্তরীণ। সাক্ষী গোপাল এর অর্থ হচ্ছে নিষ্ক্রিয় দর্শক। মনীষা শব্দের বিপরীত শব্দ কোনটি? মনীষা এর বিপরীত শব্দ হচ্ছে নির্বোধ বা বোকা। মনীষা মানে হচ্ছে অত্যন্ত বুদ্ধিমতী। সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। কোনটি সমার্থক শব্দ নয়? সমার্থক শব্দ নয় হচ্ছে
এখানে দেখেন সংবাদ, সন্দেশ, বার্তা, এই সবগুলোর অর্থ হচ্ছে নিউজ টাইপের। অন্যদিকে গুজব এটি সংবাদ, সন্দেশ এবং বার্তা এর সমার্থক শব্দ নয়। সত্য, এই সত্য শব্দের অর্থ কি? সত্য মানে হচ্ছে অস্তিত্ব। লাঠালাঠি কোন সমাসের উদাহরণ? লাঠালাঠি হচ্ছে বেতিহার বহুব্রী সমাসের উদাহরণ। হাতাহাতি, লাঠালাঠি, লাঠালাঠি বলতে লাঠিতে লাঠিতে যে লড়াই, হাতাহাতি মানে হচ্ছে হাতে হাতে যে যুদ্ধ, এগুলো হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। অর্থাৎ ক্রিয়ার পারস্পরিক অর্থে বেতিহার বহুব্রীহি সমাস হয়ে থাকে। এই সমাসে পূর্বপদে আ এবং উত্তর পদে ই যুক্ত থাকে। কালির দাগ দাও, কালির দাগ দাও, এই বাক্যে কালির শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কালির মাধ্যমে, অর্থাৎ একটা মাধ্যম, একটা উপায় বোঝানো হচ্ছে, তাই এটি হচ্ছে করণ কারক। র বা এর হচ্ছে ষষ্ঠী বিভক্তি, র বা এর হচ্ছে ষষ্ঠী, ষষ্ঠী বিভক্তির উদাহরণ, তাই করণে ষষ্ঠী। কাঁদুনে শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি? কাদ, কাদ যোগ উনি মানে হচ্ছে কাঁদুনি। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ? নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে পর যোগ পর হচ্ছে পরস্পর। কোনটি কবি ভারতচন্দ্রের উপাধি? কবি ভারতচন্দ্রের উপাধি ভারতচন্দ্র রায় গুণাকর। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা কি ছিল? এটি ছিল ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন সম্পর্কিত। বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক কে? বিষাদ সিন্ধু উপন্যাসের নায়ক হচ্ছে এজিদ। বিদ্রোহী বালিকা বধূ জমিলা কোন উপন্যাসের চরিত্র? এই চরিত্রটি নেওয়া হয়েছে লাল সালু উপন্যাস থেকে। আপনারা যারা নিয়মিত প্রাইমারি ডাইজেস্ট গুলো দেখছেন, তারা যেই কাজটা করতে পারেন, স্বপ্নের স্কুলের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১০০ নম্বরের সাজেশন রেডি করা আছে, যেখানে আপনি বিজ্ঞপ্তি, আপনার ভাইবার সাজেশন, ভাইভাতে বিভিন্ন পরীক্ষায় ৫০০-র মতো প্রশ্ন আছে, যেগুলো বিভিন্ন পরীক্ষায় করা হয়েছিল আগে, এবং আপনার ক্ষেত্রেও প্রশ্নগুলো করা হতে পারে। সেরকম একটা ডিটেলস সাজেশন সহ ১০ মার্কের আপনি কিভাবে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন সেই জিনিসগুলো এখানে সাজানো আছে। ভাইবার মানে প্রাইমারি স্কুলের আদলে যেগুলো দরকার হয়, যেই জিনিসগুলো আপনার বিভিন্ন পরীক্ষায় জানতে পারে, শিক্ষা সহায়ক পূর্ণাঙ্গ প্রস্তুতি যেভাবে নিতে পারবেন আপনারা। তাছাড়া আছে গণিত, বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর আলাদা আলাদা করে সাজেশন। প্রত্যেকটা সাজেশন সুন্দরভাবে টপিক ভিত্তিক সাজানো আছে। বাংলাদেশের এই যাবৎকালে যে প্রশ্নগুলো এসেছে এবং যে প্রশ্নগুলো আসতে পারে, এরকম সাজেশন তৈরি করা হয়েছে। তো এই ডিটেল সাজেশনটা আপনারা পাবেন স্বপ্নের স্কুলের ওয়েবসাইটে। স্বপ্নের স্কুল এর ওয়েবসাইটে আপনি কিভাবে যাবেন? স্বপ্নেরস্কুল.com যখন আপনি লিখবেন, গুগলে সার্চ দিবেন স্বপ্নের স্কুল লিখে, স্বপ্নেরস্কুল.com ওয়েবসাইটে ঢুকলে প্রথমেই যে অপশনটা পাবেন পিডিএফ সাজেশন, পিডিএফ সাজেশনের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার পিডিএফ সাজেশনে ক্লিক করলে আপনি এখানে স্যাম্পল দেখতে পারবেন যে সাজেশনগুলো কিভাবে তৈরি করা হয়েছে, এবং আপনি এখনই অর্ডার করুন নাও-এ ক্লিক করলে আপনাকে আপনার ইমেল আইডি, আপনার নাম, আপনার মোবাইল নাম্বার দিয়ে শুধুমাত্র প্রসিড টু পে উইথ বিকাশ ক্লিক করলেই আপনাকে নিয়ে যাবে পেমেন্ট গেটওয়েতে। বিকাশে পেমেন্ট করলে সাথে সাথে আপনি এখানে কিন্তু আপনার ডাউনলোড অপশন পেয়ে যাবেন, নিজের মতো করে ডাউনলোড করে নেবেন। পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এগুলোই যথেষ্ট। কোনটি রবি ঠাকুরের রচনা, অর্থাৎ রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ, এটি রবীন্দ্রনাথ রচনা করেছেন। জসীমউদ্দিনের নাটক নিচের কোনটি? জসীমউদ্দিনের নাটক হচ্ছে বেদের মেয়ে।
সৌভাগ্যের বিষয় কোন বাগধারাটি দিয়ে বোঝানো হয়? একাদশে বৃহস্পতি, এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। গঠন অনুসারে বাক্য কত প্রকার? গঠন অনুসারে বাক্য 3 প্রকার। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। ইউসুফ জুলেখা কাব্য লেখেন কে? ইউসুফ জুলেখা এটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর। মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এটি রচনা করেছেন শেখ ফজলুল করিম। কোন নাটকটি সেলিম আল দীনের? সেলিম আল দীনের নাটক হচ্ছে মুনতাসির ফ্যান্টাসি। প্রভাত সূর্যের সমার্থক শব্দ কোনটি? প্রভাত সূর্যের সমার্থক শব্দ হচ্ছে অরুণ। হরণ এর বিপরীত শব্দ কোনটি? হরণ এর বিপরীত শব্দ হচ্ছে পূরণ। পূরণ বানানটাও খেয়াল রাখবেন, ও র মূর্ধন্য ণ, পূরণ। বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে কোন পদের সম্পর্ককে কারক বলা হয়? বাক্যস্থিত ক্রিয়াপদের সাথে নাম পদের সম্পর্ককে কারক বলা হয়। অধিকরণ কারকের উদাহরণ নিচের কোনটি? অধিকরণে আমরা জানি যে স্থান বা আধার বোঝানো হয়, এখানে যেমন তিলে তৈল হয়, এটা একটি আধার, তাই এটি অধিকরণ কারকের উদাহরণ। তিনি ব্যাকরণে পণ্ডিত, এই বাক্যে ব্যাকরণে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? যেহেতু আধার তাই অধিকরণে সপ্তমী বিভক্তি, কারণ এ আছে। সঠিক বানান হচ্ছে উন্মিলন। উন্মিলন অর্থাৎ ঘ নম্বর অপশন। নিচের কোনটি শুদ্ধ বানান? রূপায়ণ, দীর্ঘ উকার, রূপা, তারপর হচ্ছে অন্তস্থ অ, অবশ্যই এখানে কিন্তু মূর্ধন্য ণ, রূপায়ণ। যিনি অধিক কথা বলেন না তাকে এক কথায় কি বলা হয়? বলা হয় মিতভাষী, অর্থাৎ অল্প কথা বলে। সাপের খোলস কে বাক্য সংকোচন যদি করা হয় তাহলে হবে নির্মুখ। সাপের খোলস নির্মুখ। সৌভাগ্যের বিষয় বাগধারা প্রকাশ করলে হয় একাদশে বৃহস্পতি। নীলাকাশ, নীল যে আকাশ, নীলাকাশ, অর্থাৎ এটি কর্মধারয় সমাসের উদাহরণ। বিষ বৃক্ষ কোন সমাস? বিষ বৃক্ষ এটি কর্মধারয় সমাসের উদাহরণ। শতাব্দী কোন সমাসের উদাহরণ? শত অব্দের সমাহার, যেহেতু সংখ্যা, শত অব্দের সমাহার শতাব্দী। সমাহার বা মিলন অর্থে সংখ্যাবাচক শব্দের সঙ্গে যখন বিশেষ্য পদে সমাস হয় তখন তাকে দ্বিগু সমাস বলা হয়। যেমন 3 মাথার সমাহার তেমাথা, এখানে যেমন শত অব্দের সমাহার শতাব্দী, অর্থাৎ এগুলো হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। সংখ্যা বোঝালেই সেটা দ্বিগু সমাস। স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? স্বাগত শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে সু যোগ আগত, স্বাগত। বিচ্ছেদ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বিচ্ছেদ, বি যোগ ছেদ, বিচ্ছেদ। উন্নত শব্দের সন্ধি বিচ্ছেদ উত যোগ নত, উন্নত। বৃষ্টি শব্দের সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি, বৃষ্টি। লাল সালু উপন্যাসের লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ।
মরণ রে তুহু মম শ্যাম সমান পঙ্গক্তিটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। জন্ডিস ও বিবিধ বেলুন নাটকটির রচয়িতা সেলিম আল দীন। বিটপি শব্দের সমার্থক শব্দ হচ্ছে বৃক্ষ। কুটিল শব্দের বিপরীত শব্দ সরল। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্বয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে বলা হয় বিভক্তি। কোনটি করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ? করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ হচ্ছে টাকায় কিনা হয়। এখানে টাকায় হচ্ছে করণ কারক। কারণ আপনারা জানেন করণ শব্দটির অর্থ হচ্ছে যন্ত্র, সহায়ক অথবা উপায়। বাক্যের ক্রিয়াপদের সঙ্গে যদি আপনি কিসের দ্বারা, কিসের উপায় প্রশ্ন করেন, তাহলে যদি উত্তর পাওয়া যায় সেটা হয় করণ কারক। এখানে ক্রিয়াকে আপনি কিসের দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে টাকা, অর্থাৎ টাকার সাথে সপ্তমী বিভক্তি যুক্ত হয়েছে, তাই এটি হচ্ছে করণ কারকে সপ্তমী বিভক্তি। আমাকে যেতে হবে, আমাকে যেতে হবে, এখানে আমাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক। কাকে মানে হচ্ছে আমাকে, এখানে কে বা রে মানে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, তাই কর্তৃকারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। কোন বানানটি শুদ্ধ? মুহুর্মুহু। নিচের কোন বানানটি সঠিক? ছান্দসিক, ৬ আকার দন্ত নয় দ, ছান্দসিক, অর্থাৎ ক নম্বর অপশনটা সঠিক। পরবর্তী আয়োজনের জন্য স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।